গোয়ালন্দ মানুষের আত্মসামাজিক প্রেক্ষাপট থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিপদে আপদে সহযোগিতা করছে। এরকম আরো হোসেনের জন্ম হবে এই গোয়ালন্দে, এবং আজকে তারা আসলে আমি হোসেন ইউথ ফাউন্ডেশন সম্পর্কে জানলাম সেদিন আমার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং আজকের অনুষ্ঠানের সভাপতি এসে বললেন যে এরকম মেধাবীদেরকে একটা সম্বর্ধনা দেওয়া হবে। তো আমি মনে মনে পরিকল্পনা করছিলাম যে এখানে যারা এবছর ভালো রেজাল্ট করেছে, তো তাদেরকে যদি উপজেলা প্রশাসন থেকে একটা সম্বর্ধনা দেওয়া যায়, কারণ জীবনের শুরুতেই তারা এই এসএসসি পরীক্ষায় যারা ভালো করেছে তারা পিছিয়ে পড়ার কিন্তু সুযোগ কম। এরপরে যদি তারা রেজাল্ট খারাপ করে, সমাজে তাদেরকে বিভিন্ন ভাবে কি করা হবে যে তুমি এসএসসি তে এত ভালো করলে এসএসসি তে গিয়ে নিশ্চয়ই তুমি আর পড়াশোনা করো। তো সেই জন্য জীবনের ভিত্তির যে রেজাল্টটা সেটা তোমরা ভালো করেছো, এই জন্য তোমাদের সহ এবছর এসএসসি পরীক্ষায় যারা গোয়ালন্দ উপজেলায় উত্তীর্ণ হয়েছে সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি। তো আজকে এই হোসেন ইউথ ফাউন্ডেশনের মাধ্যমে এটা সত্যি একটি প্রশংসনীয় উদ্যোগ যে আজকের এই মেধাবী যারা ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে এখানে সংবর্ধনা এবং সাথে আর্থিক সহযোগিতা দেওয়া হচ্ছে। তো আমি একটি কথাই বলবো যে পড়াশোনার কিন্তু কোনো বিকল্প নেই। পড়ালেখা যারা ভালোভাবে করবে, মনোযোগ দিয়ে করবে, তো এই পড়াশোনায় তাদেরকে একদিন ভালো জায়গায় নিয়ে যাবে এবং তারা এই দেশের জন্য জাতির জন্য কিছু করতে পারবে। কারণ পড়াশোনা ছাড়া কিন্তু কোনোভাবেই ভালো কিছু করা সম্ভব না। আজকে তোমরা ভালো রেজাল্ট করতে পেরেছো বলেই আজকে এরকম একটি মহতী অনুষ্ঠানে এই যে সম্মানিত ব্যক্তিবর্গ, আমাদের সাংবাদিক ভাইয়েরা সবাই মিলে কিন্তু তোমাদেরকে সম্মানিত করছে। তো এই আজকে দেখো তোমাদের সাথে কিন্তু অনেকেই পাস করেছে, তারা কি আজকে হলরুমে আসতে পেরেছে? আসতে পারে না। তাহলে এরকম তোমরা এই যে এসএসসি পাস করলে এটা কিন্তু জীবনের প্রথম ধাপ। এরপরে এইচএসসি কিন্তু আরো কঠিন, এরপরে কঠিন ধাপ এইচএসসি, তারপরে আবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে হবে, সে আরেক যুদ্ধ। সারা বাংলাদেশ থেকে মাত্র কয়েক হাজার, মানে লাখ লাখ স্টুডেন্টের মধ্যে কয়েক হাজার মাত্র ভালো ভালো বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাবে। সেখান থেকে যারা বিশ্ববিদ্যালয়ে পড়বে তারা সেখানে আবার পড়াশোনা এবং সরকারি যে সুযোগ সুবিধা বিশ্ববিদ্যালয়গুলোতে, সেটা আমাদের কোন পরিবারের পক্ষে দেওয়া সম্ভব না। যারা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে তাদের জন্য আরো অফুরন্ত সুযোগ, তাদের জন্য হাই কোয়ালিফাইড টিচার, বিদেশি সেই ইনস্ট্রুমেন্ট দিয়ে ব্যবস্থা, প্রশিক্ষণ ম্যাটেরিয়াল সেগুলো অনেক দামি দামি এবং অনেক সে শুধু সুবিধার কথা বলে শেষ করা হবে। তো আজকে তারা এখানে ভালো রেজাল্ট করেছে, আগামীতে তারা আরো ভালো রেজাল্ট করবে এবং এই গোয়ালন্দে তারা সবাই গোয়ালন্দের সন্তান। আমি একটি কথা সবসময় বলি যে এই গোয়ালন্দ উপজেলায় এমন কিছু মানুষের জন্ম হয়েছে তারা হয়তো আগামীতে সারা বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তো সেই মেধাগুলোকে বের করে আনার জন্য আমাদের সকলেরই প্রচেষ্টা থাকতে হবে, এই প্রজন্মের চেষ্টা থাকতে হবে যে সেই মেধাগুলোকে খুঁজে খুঁজে বের করা এবং তাদেরকে বিভিন্ন ভাবে সহযোগিতা করা। এখানে অভিভাবকগণ উপস্থিত রয়েছে। আমি একটি কথা সবসময় বলি যে আর্থিক যে সংকট, আর্থিক অর্থের কারণে কারো পড়ালেখা কখনো বন্ধ হতে পারে না। যদি সেই অভিভাবক যদি চায় যে আমি আমার সন্তানকে উচ্চশিক্ষিত করব এবং সেই স্টুডেন্ট যদি চায় যে আমি পড়ালেখা করব, আমাদের এখানে হয়তো অনেকেই আছেন যারা একসময় তিন বেলা খেতে পারতেন না, তারপর হচ্ছে পড়ালেখার স্কুলের বেতন দিতে পারতেন না, কিন্তু যে এখন কিন্তু তারা বিভিন্ন বড় বড় পদে আছে। অনেকেই আমরা দেখেছি যে আমাদের উত্তর পূর্বসূরীরা আগে লজিং থেকেছে, তাদের একটু অবস্থা ভালো ছিল, তাদের বাড়িতে দুই চারজন স্টুডেন্ট ছিল এবং তাদের অবস্থা খারাপ ছিল, তারা ওই বাড়িতে লজিং থাকতো, একটু খাওয়ার বিনিময়ে, যে থাকার বিনিময়ে কিন্তু তারা ওদেরকে পড়িয়েছে, স্কুলে পাঠিয়েছে। এভাবেই কিন্তু আগে বাংলাদেশের এই আমাদের যে আর্থিক অবস্থা ছিল সারা বাংলাদেশের, তখন লজিং সিস্টেম ছিল। এখন অবশ্য সেই অবস্থাটা মনে হয় নাই, লজিং সিস্টেম কিন্তু নাই। কিন্তু আপনাদের কোনো এই যে আজকে তোমাদেরকে খুঁজে খুঁজে কিন্তু নিয়ে আসা হয়েছে, যারা ভালো রেজাল্ট করেছে তাদেরকে এই যে একটা ভালো একটা সম্মানী দেওয়া হচ্ছে, এই 10,000 টাকা কিন্তু অনেক বড় একটা সাপোর্ট। এই 10,000 টাকা দিয়ে কিন্তু তোমরা আমাদের যে নতুন কলেজে ভর্তি হবে সেখানে ভর্তি ফি সহ, দুটো ড্রেস বানানো সহ, দুটো প্যান্ট বানানো সহ, এক সেট বই কেনা সহ অনেক কিছু হয়ে যাবে। তো এটা কিন্তু একটা ভালো সাপোর্ট। তো এই যে সাপোর্টটা কিন্তু পরিবার আজকে তোমরা যারা মেধাবী হয়েছো, তারা এখানে ভালো ক্লাস পেয়েছো, তারা কিন্তু এই পরিবার থেকে এই সাপোর্টটা নেওয়া লাগবে। তো এই সাপোর্টটা কিন্তু পরিবার থেকে নেওয়া লাগছে। এই জন্য নিয়োগ ফাউন্ডেশনকে আমি আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। তো আজকে যারা আমরা বলি যে আজকে যারা স্টুডেন্ট, আজকে যারা শিশু, আগামী দিনে তারা ভবিষ্যৎ। তো এই ভবিষ্যৎ জন্য ঠিক থাকে এবং গোয়ালন্দকে আরো আলোকিত করা, হোসেনের মতো আরো
এখানে আরো যুবক জন্ম হোক এবং তারা বিভিন্নভাবে যেমন এই গোয়ালন্দ মানুষের আর্থসামাজিক প্রেক্ষাপট থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিপদে আমাদের সহযোগিতা করছে, এরকম আরো হোসেনের জন্ম হোক এই গোয়ালন্দে। এবং আজকে যারা সংগঠিত হচ্ছে তাদের মধ্য থেকে এমন কিছু ব্যক্তির জন্ম হোক তারা এই গোয়ালন্দর পাশাপাশি সারা বাংলাদেশকে সুন্দর একটি স্মার্ট বাংলাদেশ নির্মাণের কাজ করবে। তো আমি আজকে এই আবারও সর্বশেষ যে মেয়র মহোদয় বললেন যে তিনি এই দেশে নয় শুধু বিদেশেও যারা বিভিন্নভাবে বিপদে পড়ছেন তাদেরকেও সহযোগিতা করছেন, তো সেটা খুব ভালো লাগলো। এবং আজকের এই অনুষ্ঠানে থাকতে পেরে আমারও খুব ভালো লেগেছে যে হুসেনি ফাউন্ডেশন আরো বেশি পরিচিতি লাভ করুক এবং গোয়ালন্দের পাশাপাশি পুরো রাজবাড়িতে পরিচিত, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, বাংলাদেশ টেলিভিশন।